অগ্নি মঞ্চে টি লাউঞ্জের ব্যাপারে বক্তৃতা দেয় আর বলে, আমরা কফির পাশাপাশি হার্বাল টি এর ব্যবস্থাও রাখছি। এই কথা শুনে সাংবাদিকরা অগ্নিকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় এই হার্বাল টি সবার মুখে রুজবে? আর কি কি ধরনের হার্বাল টি থাকছে? অগ্নি সাংবাদিকদের বলে সেটার ব্যাপারে কথাকলি গুহ ভালো বলতে পারবে। তারপর কথার নাম ধরে অ্যানাউন্স করে মঞ্চে ডাকা হয়। কথা ঘাবড়ে গেলে অগ্নি গিয়ে কথাকে মঞ্চে নিয়ে আসে। এদিকে শশীভূষণ তিমিরকে বলে যে কথা মাকে নিয়ে পালের গোদা ব্যবসা করাচ্ছে, এর জন্যই এত হম্বিতম্বি। আজকে বাড়ি ফিরি, ওই অশ্বডিম্বকে আমি ছাড়বো না। তিমির শশীভূষণকে বুঝিয়ে বলে কথা হলো বোটানিক স্টুডেন্ট, গাছপালা নিয়ে রিসার্চ করে, তাই অগ্নিকে হেল্প করছে। শশীভূষণ বলে, তাই বলি কথা মা তো আমার কথা অমান্য করার মতো মেয়ে নয়। সেই মুহূর্তে কথা হার্বাল টি এর ব্যাপারে মঞ্চে বক্তৃতা দেয়া শুরু করে দেয়। সেখানে সাংবাদিকরাও কথাকে হার্বাল টি এর ব্যাপারে ইংলিশে জিজ্ঞেস করলে কথা ইংলিশে কথা বলতে একটু ইতস্তত বোধ করে। তখনই অগ্নি এসে কথাকে সাহায্য করে। সবকিছু দেখে ম্যান্ডি আপন মনে বলে, এত মিল আর নেওয়া যাচ্ছে না, যেভাবেই হোক কথাকে আমায় বেকায়দায় ফেলতেই হবে। তারপর সবাই মিলে আফটার পার্টিতে আসে। সেখানে জয়দীপ বিশ্বাস প্রান্তিককে বলে, যেভাবেই হোক গুহ ফার্মাসিউটিক্যাল যদি একবার কবজা করতে পারি। উনি নিজের ছেলেকে অগাধ বিশ্বাস করে, সেই ছেলেই তো কটা টাকার জন্য ওই ব্যবসা আমার হাতে তুলে দিতে রাজি। এদিকে কথা অগ্নিকে বাড়ি যাওয়ার কথা বললে সেটা ম্যান্ডি শুনতে পেয়ে কথাকে বলে, এটা তোদের পাড়ার ফাংশন না, তোর যাওয়ার ইচ্ছে হলে মিহির আঙ্কেলদের সাথে চলে যা। সেই সময় মিস্টার রয় এসে কথাকে বলে, আপনি চলে যাবেন কেন? এখানে থাকলে আপনি অনেক ধরনের আইডিয়া পাবেন, থাকুন, আপনার ভালো লাগবে।